দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে ট্যাঙ্কার জাহাজ এমটি নিনুমিয়া। ক্রুড অয়েল নিয়ে জাহাজটিকে হরমুজ প্রণালী দিয়ে আসতে হচ্ছে না, ফলে 12 দিনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে এটি পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। আগামী 4 অথবা 5 মের মধ্যে আবারও পুরোদমে ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েল থেকে জ্বালানি উৎপাদনে যেতে পারবে। দেশে প্রতি বছর 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েল সহ 16 ধরনের তেল জাতীয় পণ্য উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির দাম কম পড়ে। পাশাপাশি প্রায় 16 ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায় এই ক্রুড অয়েল থেকে। চলুন জেনে নেওয়া যাক এই ক্রুড অয়েল আসলে কি। এক সময়ের এই নোংরা, উটকো, গন্ধযুক্ত তরলটি বর্তমান সময়ের সম্পূর্ণ পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এই ক্রুড অয়েলের কোনো কিছুই অপচয় হয় না। ক্রুড অয়েল আসলে একটি প্রাকৃতিক তরল জীবাশ্ম জ্বালানি, যা মাটির অনেক গভীরে পাওয়া যায়। এটা মূলত কোটি কোটি বছর আগে মারা যাওয়া সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়েছে। তাপ, চাপ আর সময়ের কারণে এগুলো রূপান্তরিত হয়ে তেলে পরিণত হয়। ক্রুড অয়েল সাধারণত পাওয়া যায় মাটির গভীর ও সমুদ্রের নিচে। এগুলো জমা থাকে পাথরের স্তরের ভেতরে, যেখানে তেল আটকে থাকে। উত্তোলনের পর তেলকে রিফাইনারিতে নিয়ে গিয়ে আলাদা আলাদা পণ্যে রূপান্তর করা হয়। সহজভাবে বললে ক্রুড অয়েল হলো অপরিশোধিত পেট্রোলিয়াম, যেটা সরাসরি ব্যবহার করা যায় না। এটাকে রিফাইনারিতে পরিশোধন করে আমরা এলপিজি গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েলের মতো জ্বালানি বের করি। এর বাইরেও বাই প্রোডাক্ট হিসাবে পাওয়া যায় বিটুমিন, যা রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়, লুব্রিকেন্ট, যা মেশিনের মোবিল বা গ্রিজ হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া মোম, ব্রাসোলিনের মতো প্রসাধনী তৈরিতে ক্রুড অয়েল প্রয়োজন। আবার পেট্রোকেমিক্যাল শিল্পের আওতায় তৈরি হওয়া যাবতীয় প্লাস্টিক এবং পলিমার পণ্য, কৃষিক্ষেত্রে অতি প্রয়োজনীয় সারের প্রধান কাঁচামাল হচ্ছে এই ক্রুড অয়েল। এর বাইরে ঔষধ এবং প্রসাধনী তৈরিতেও ক্রুড অয়েল প্রয়োজন। মোট কথা, আমাদের বর্তমান সভ্যতার অনেক কিছুই কাদার মতো দেখতে এই ক্রুড অয়েলের উপরই দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়া অনেক জটিল এবং ঝুঁকিপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, ক্রুড অয়েল হলো নন রিনিউয়েবল, মানে একবার শেষ হয়ে গেলে সহজে আর পাওয়া যাবে না। কারণ ক্রুড অয়েল আসলে নিছক জ্বালানি নয়, এটি কোটি কোটি বছরের চাপা পড়া ইতিহাস। মাসুদ হাসান, বাংলা টিভি।